ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5.29 এর 1 নম্বর ম্যাথ। থিসিস শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে 2টি এসএস। প্রশ্নে বলা হয়েছে প্রতিবারে 4টি করে অক্ষর নিতে হবে। তাহলে প্রতিবারে যদি আমরা 4টি করে অক্ষর নেই, তাহলে নিম্নোক্ত উপায়ে বাছাই করা যায়। তাহলে আমরা এখন এখন কথা শোনা যাচ্ছে না? আজকে তো আর একজন নাই, এই জন্য নেট প্রবলেম যে কার এটা তো বোঝা খুব কঠিন। প্রতিবারে 4টি করে নিয়ে বাছাই করতে হবে। এখন দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর অপশন। 1 নম্বর অপশন। এখন এই সমস্ত ম্যাথে অপশন আকারে করতে হচ্ছে। অপশন আকারে কেন করতে হচ্ছে? কেন আমরা সরাসরি করতে পারবো না? যদি দেখো তো, 6টি অক্ষর আছে, তোমাকে নিতে হবে 4টি। তাহলে 6টি অক্ষর থেকে 4টি অক্ষর নিয়ে বাছাই করা যায় কত উপায়ে? নর্মালি। নর্মালি, রাইট, এটা নর্মালি হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? যে, হ্যাঁ, এটা দেখে যেবা বলুক, যেবা বলো কেন এই ফর্মুলা দিয়ে হবে না। আমরা কি একটা কথা বলেছিলাম যে এনপিআর এটা ব্যবহার করার জন্য কিছু রেস্ট্রিকশন আছে? মনে পড়ে? দেখো তো, মনে আছে কিনা? এনপিআর এটা ব্যবহার করতে গেলে কিছুটা রেস্ট্রিকশন আছে, অথবা এনসিআরও সেম। এনসিআরও সেম। এনসিআর বা এনপিআর যাই বলো, এটা ব্যবহার করতে গেলে বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, তোমরা ভুলে গেছো, আমি বলেছিলাম, আমি আরেকবার মনে করা দিই, সবাই দেখো মনে পড়ে কিনা। এই এন সংখ্যকটা হতে হবে ভিন্ন ভিন্ন, মনে পড়ে? দেখো তো বলেছিলাম কিনা কখনো। এটা বলেছিলাম এবং এরকম একটা ম্যাথও করেছিলাম, হ্যাঁ, নাম ছিল পারমুটেশন। পারমুটেশন নামে একটা ম্যাথ করেছিলাম এরকম, এবং বলেছিলাম যে এই এনপিআর, এই এনটা হতে হবে ভিন্ন ভিন্ন। এন যদি ভিন্ন ভিন্ন না হয়, তুমি এনপিআর অ্যাপ্লাই করতে পারবা না। জুই, কি বুঝতে পারলা বলো, এই এন কি হতে হবে? তাহলে এবার বলো কেন এই ম্যাথে 64 অ্যাপ্লাই করা যাবে না? কি বলো, এন ভিন্ন ভিন্ন তাই ব্যবহার করা যাবে না? এখানে যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরের কি কি সবগুলো কি ভিন্ন ভিন্ন? 2টি এস আছে না? তার মানে কি এটা কিন্তু ভিন্ন ভিন্ন না। এই 6টি অক্ষর ভিন্ন ভিন্ন যদি হতো, তাহলে তুমি 64 লিখতে পারতা। কিন্তু যেহেতু এই 6টি অক্ষর ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন না হলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় না। তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন না, আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদেরকে এই ম্যাথগুলো ভেঙে করতে হবে। তাহলে কোন ম্যাথগুলো ভেঙে ভেঙে করতে হবে, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এবার দেখো ভেঙে করার নিয়ম। ভেঙে করার নিয়ম হচ্ছে, তুমি প্রথমে খুঁজে বের করবা যে এখানে ভিন্ন অক্ষর কয়টা আছে। প্রথমে খুঁজে বের করবা এখানে ভিন্ন অক্ষর কয়টা আছে। এই বলার চেষ্টা করো তো, এখানে কয়টা ভিন্ন অক্ষর আছে। তাহলে এখানে 5টা ভিন্ন অক্ষর আছে। লিখো, 5টি ভিন্ন অক্ষর। 5টি ভিন্ন অক্ষর, যারা কিনা কারা কারা? টি, এইচ, ই, এস এবং আই, এই 5টা ভিন্ন অক্ষর। তার মানে দুইটা এস যে ছিল, দুইটা এস থেকে একটা এস বাদ দিয়ে দিলেই কিন্তু বাকি 5টা ভিন্ন হয়ে গেল। কিন্তু তুমি যদি দুইটা এসই বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু আসলে একটু বেশি কমে গেল। তো একটা এস তোমাকে রাখতে হবে। 5টি ভিন্ন অক্ষর হতে তুমি নিবা কয়টা? 4টি। 4টি নিয়ে বাছাই করা যায়। 4টি নিয়ে বাছাই করা যায়। সমান সমান নিশ্চয়ই 5c4 হবে এবার। 5c4 ইকুয়াল 5 উপায়। সো এবার 5টা ভিন্ন ভিন্ন তাই অ্যাপ্লাই করতে পারলাম। অপশন 2। যেভাবে বলো তো, অপশন 2 এ কি হতে পারে? যে ম্যাথটা করেছিলাম আগে, ওই ম্যাথের আলোকে বলো। পারমুটেশন নামে একটা ম্যাথ করেছিলাম, এরকম ঝামেলা ছিল। ওই ম্যাথের আলোকে বলো যে এবার দ্বিতীয় স্টেপে আমরা কি করতে পারি, আসলে জাস্ট এতটুকু বলো কি করতে পারি। এক্স্যাক্টলি। তাহলে আমরা প্রথমটাতে কিন্তু মানে সিঙ্গেল এস নিয়েছি। প্রথমটাতে আমরা নিয়েছি সিঙ্গেল এস। এবার সেকেন্ড স্টেপে যে আমরা ডাবল এস নিব, আগে আগে নিব ডাবল এস।
তাহলে সেকেন্ড স্টেপ হবে ডাবল এস, তার মানে কি লিখবা, লিখো দুইটি এস হতে দুইটি এস এবং জুই বলো অবশিষ্ট কয়টি হতে কয়টি। দুইটি এস থেকে দুইটি এস নিয়ে নিলে অবশিষ্ট কয়টি হতে কয়টি। হ্যাঁ, অবশিষ্ট চারটি হতে কয়টি নিতে পারবো। মোট নেয়ার কথা কয়টা আমাদের, আমাদের মোট কয়টা নেয়ার কথা জুই। তাহলে আমরা কয়টা নিয়ে ফেলছি দেখো তো, আর নিতে পারবো কয়টা। দেখছো কিভাবে 3 4 5 শেখাচ্ছি। দুইটি অবশিষ্ট চারটি হতে দুইটি নিয়ে বাছাই সংখ্যা অথবা বাছাই করা যায়, বাছাই করা যায় সমান সমান, যেভাবে বলতে পারবা। এই যে যা লিখলাম কত উপায়ে, মানে 4C to 1 কেন বললাম। তাহলে একটা আছে, ঠিক আছে, জানি না তোমরা কি চিন্তা করছো। কথা ঠিক বলছো, হ্যাঁ কথা ঠিক বলছো, কিন্তু কি চিন্তা করছো আমি জানি না। যাক, ব্যাপারটা দেখো, দুইটা এস থেকে দুইটা এস, মনে করো এই দেখো দুইটা এস আছে, তুমি কি করলে দেখো, তুমি দুইটা এস থেকে নিচ্ছ দুইটা এস, তাহলে দুইটা এস থেকে দুইটা এস এটা তো একটা উপায়ে নেওয়া যায় ঠিক না। দুইটা এস থেকে দুইটা এস, এটা কিন্তু শুধুমাত্র একটা উপায়ে নেওয়া যায়, এক উপায়ে, এক উপায়ের বেশি আর কোনো উপায় আসলে নাই। এই কারণে দুইটি এস থেকে দুইটি এস এটা সরাসরি ওয়ান হবে, এক উপায়। আর অবশিষ্ট ঠিক আছে, দেখো অবশিষ্ট চারটি থেকে দুইটি, 4C2। ওকে, যোগ বিয়োগ করলে এটা হয় 6। অতএব মোট, অতএব মোট বাছাই সংখ্যা, মোট বাছাই সংখ্যা 5 + 6 সমান সমান 11। মোট বাছাই সংখ্যা 5 + 6 সমান 11। আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম মোটামুটি। মোটামুটি যদি বুঝতে পেরে থাকো, তাহলে এবার একই নিয়মের আরেকটা ম্যাথ করতে হবে এখনই, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। না হলে এটা যদি আরো ক্লিয়ার না করে এখানে ছেড়ে দিই তাহলে একটু ঝামেলা। ওই ম্যাথটা কোনটা আমি একটু লিখি, হ্যাঁ তুমিও লিখো আমার সাথে। লিখো ডিগ্রি, শব্দটা হচ্ছে ডিগ্রি। একটু আগে শব্দটা ছিল থিসিস, আর এখন শব্দটা হচ্ছে ডিগ্রি। আচ্ছা ভালো কথা। ডিগ্রি শব্দটিতে, ডিগ্রি শব্দটিতে কয়টি অক্ষর আছে, 6টি অক্ষর আছে। 6টি অক্ষর আছে, সবাই লিখে নাও। ডিগ্রি শব্দটিতে 6টি অক্ষর আছে, যার মধ্যে এই কয়টা কি আছে বলো। কি যে বা তোমার কি হয়েছে, তোমার কণ্ঠ এই অবস্থা কেন। আচ্ছা, এই জন্য তুমি আজ, আচ্ছা, এই জন্য তুমি আজকে আগে থেকে জুইকে বলছো যে আজকে তুই অ্যাক্টিভ থাকবি। এই জন্য জুই আজকে প্রথমে সালাম দিল পুরো অ্যাক্টিভ, হ্যাঁ, বহুদিন পর, প্রায় 1 2 মাস পর, 1 2 মাস পর সে আজকে অ্যাক্টিভ। যার মধ্যে 3টি ই আছে, হ্যাঁ, ডিগ্রি শব্দটিতে 6টি অক্ষর আছে, যার মধ্যে 3টি ই আছে। ব্যাস, আগে কিন্তু দুইটি ছিল সেম, আগের ম্যাথটাতে 2টি এস ছিল, আর এখানে কিন্তু 3টি ই আছে, ভালো কথা। 3টি ই আছে, এখন তাদের নিয়মটা আগের মতো, অর্থাৎ প্রতিবারে 4টি, হ্যাঁ, প্রতিবারে। লাইট না, লাইট জ্বালানো না, কিন্তু ওই যে পর্দা মাঝে মাঝে উঠে যাচ্ছে আর সূর্যের আলো চলে যাচ্ছে। হ্যাঁ চলে আসতেছে প্রতিবারে, এই যে সূর্যের আলো চলে আসতেছে বারবার, আদারওয়াইজ লাইট জ্বালানো নাই।
প্রতিবারে চারটি করে নিয়ে বাছাই সংখ্যা, হ্যাঁ, না সরি, নিম্নোক্ত উপায়ে বাছাই করা যায়। প্রতিবারে চারটি করে নিয়ে নিম্নোক্ত উপায়ে বাছাই করা যায়। তোমরা একই নিয়মে চিন্তা করবা, হ্যাঁ, একই নিয়মে চিন্তা করবা, কিন্তু চিন্তা ভাবনাটা একটু তো বেশি হবে। একটু বেশি হওয়ার কারণ কি, আগেরটায় কিন্তু ছিল দুইটা এস, আর এখন কিন্তু তিনটা সেম, তাই না? এই কারণে একটু বেশি হবে। চিন্তা করো, চিন্তা করে বলো প্রথম স্টেপ কি হবে আমাদের। দেখো, ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্টেপটা কিসের স্টেপ? প্রথম স্টেপটা হচ্ছে ভিন্ন অক্ষরের স্টেপ, হ্যাঁ, প্রথম স্টেপটাই ভিন্ন অক্ষরের স্টেপ। আর পরের যে স্টেপগুলো হবে, এই স্টেপগুলো কিন্তু সেম অক্ষর আগে বসবে, তারপর অন্য কথা, কিন্তু প্রথম স্টেপ ভিন্ন অক্ষর। সুতরাং এখানেও আমাদের প্রথম স্টেপটা ভিন্ন অক্ষরই হবে। প্রথম স্টেপটা যদি ভিন্ন অক্ষর হয়, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা খুঁজে বের করছো ভিন্ন অক্ষর চারটা আছে, DEGR। তার মানে এক জাতীয় অক্ষর যদি বেশি থাকে, তোমরা একটা রেখে বাকিগুলো বাদ দিবা। চারটি ভিন্ন অক্ষর, তারা কারা কারা দেখা যাক, হ্যাঁ, চারটি ভিন্ন অক্ষর তারা কারা কারা, DEGR, এই চারটি ভিন্ন অক্ষর। তো আমরা খেয়াল রাখবো এক জাতীয় অক্ষর যদি বেশি থাকে, আমরা একটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দিব। চারটি ভিন্ন অক্ষর হতে আমরা নিতে পারবো কয়টা? চারটি নিশ্চয়ই। চারটি ভিন্ন অক্ষর হতে চারটি নিয়ে বাছাই সংখ্যা, চারটি ভিন্ন অক্ষর হতে চারটি নিয়ে বাছাই সংখ্যা নিশ্চয়ই 4C4 হবে, হ্যাঁ, 4C4, আলটিমেটলি এক। 2 নাম্বার স্টেপ, চেষ্টা করো 2 নাম্বার স্টেপ। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমার এখানে কথা হচ্ছে যে তিনটি ই হতে তোমরা বলেছো, তিনটি ই হতে তুমি তিনটির কথা বলেছো, তো তিনটি ই হতে কি দুইটি নেওয়া যায় না? হ্যাঁ, তিনটা তো দেওয়া আছে, কিন্তু তিনটা থেকে দেখো তো তুমি আগের স্টেপে নিয়েছিলে কয়টা? একটা। তাহলে এই স্টেপে হবে দুইটা, পরবর্তী স্টেপে হবে, হ্যাঁ, পরবর্তী স্টেপে হবে তিনটা, পরবর্তী স্টেপে হবে আবার তিনটা। তার মানে আগেরটা কিন্তু হয়েছে কি, আগেরটা দুইটা থাকাতে আসলে অতটা আসলে বুঝতে পারোনি। এই দেখো, এই যে প্রথম স্টেপে ছিল একটা এস, দ্বিতীয় স্টেপে ছিল দুইটা এস, যদি আরো থাকতো তখন তৃতীয় স্টেপে যে হতো তিনটা। তাহলে বুঝতে পারলাম যে আমরা শুরু করব একটা ই দিয়ে, পরেরটাতে দুইটা, পরেরটায় তিনটা। তিনটি ই হতে দুইটি এবং অবশিষ্ট কয়টি হতে কয়টি? না হলে কিন্তু আবারও সেই 4 5 শেখাবো। বলো, অবশিষ্ট কয়টি হতে কয়টি? যাক, তোমার চিন্তা ভাবনা ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। অবশিষ্ট তিনটি হতে, অবশিষ্ট তিনটি হতে দুইটি। তার কারণ দেখো, তুমি এখানে, হ্যাঁ, মানে তিনটাই তুমি নাওনি, কিন্তু তিনটাই ভাবছো তো, হ্যাঁ, মানে ভাবলেই টাকা দেয়া লাগবে, বুঝছো? হ্যাঁ, আছে না, বুঝছো যে ঢাকা শহরে এক পাগল এসেছিল, বুঝছো, গ্রাম এলাকা থেকে এসে সে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং গুনতেছে। এখন সে 10 তলা বিল্ডিং গুনছে, 10 তলা বিল্ডিং গোনার পর এক লোক এসে তাকে বলছে যে আপনি বিল্ডিং গুনছেন, আপনাকে এখন টাকা দিতে হবে। আপনি কয়তলা গুনছেন? বলছে যে আমি 3 তলা, বলছে যে আমি 3 তলা গুনছি। বলে দেন 300 টাকা দেন। তখন সে তিন তখন সে 300 টাকা দিয়ে দিছে। দেওয়ার পর লোকটা চলে যাওয়ার পর সে বলতেছে কি, যাক, আমি লাভ করছি, 10 তলা গুনে 3 তলা বলছি। বুঝছো অবস্থা? 10 তলা গুনে 3 তলা বলে 300 টাকা দিচ্ছে, তাও তার লাভ হয়েছে নাকি, বুঝছো? এর অবস্থা। তো বিষয়টা হচ্ছে যে গুনলে টাকা দেওয়া লাগবে। তার মানে তিনটি ই যেহেতু তুমি ভাবছো, সো এই তিনটি ই বাদ হয়ে গেছে, হ্যাঁ। তার মানে তিনটি কে বাদ দিলে কিন্তু অবশিষ্ট কিন্তু তিনটা হয়। সুতরাং অবশ্যই তিনটি হতে দুইটি নিয়ে বাছাই সংখ্যা, দুইটি নিয়ে বাছাই সংখ্যা। এবার জুই বলো, আগের বার বলছিল যে বা
কোডটা কপি করে বলো। আগে বলো প্রথমটা। এই যে আগে বলো প্রথমটা, 3টে ই হতে 2টি ই, এটা আগে বলো, তারপর বলো এটা। 3C2। আচ্ছা ভালো কথা। তুমি যদি 3C2 ভাবতে চাও, এই দেখো 3C2 তুমি যদি ভাবতে চাও, তাহলে আমাদের নিয়ম অনুসারে এই তিনটা কি ভিন্ন অক্ষর হওয়া হওয়া উচিত না? তো এই তিনটা কি ভিন্ন? তার মানে বুঝতে পারলাম, তুমি যে এই 3C2 বা NCR এটা যে অ্যাপ্লাই করবা, এটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু ভিন্ন ভিন্ন হওয়া লাগে। এটা কিন্তু ভিন্ন না। তাহলে কি উপায় দেখো? উপায় হচ্ছে এই দেখো তিনটাই। তুমি নিচ্ছ কয়টা? তুমি নিচ্ছ দুইটা। তিনটা থেকে তুমি দুইটা নিচ্ছ। দেখো তো, তুমি যদি প্রথম দুইটা নাও, অথবা তুমি পরের দুইটা নাও, অথবা তুমি ফার্স্ট আর লাস্ট নাও, দেখো তো কথা কি একই না? একই কথা না? এই কারণে এক উপায়, শুধুমাত্র এক উপায়। তার মানে বুঝতে পারলাম সরাসরি ওয়ান দিতে হবে। সরাসরি ওয়ান। তাহলে যে বা কখন সরাসরি ওয়ান দিব? রাইট, যখন সবগুলো অক্ষর একই থাকবে, তখন তুমি এই এনসিআর এই ফরম্যাটে যাবাই না। এই ফরম্যাট তখন বাদ। হ্যাঁ, এই ফরম্যাট তখন হবেই না। তাহলে তখন তুমি কি করবা? তখন সরাসরি ভাববা যে এক জাতীয় তিনটা থেকে দুইটা নিলে একটাই তো উপায়, কেননা ঘুরে ফিরে তো একই হয়। কিন্তু পরেরটা কিন্তু হবে, এই যে পরেরটা, অবশিষ্ট তিনটি থেকে দুইটি, পরেরটা কিন্তু 3C2 হবে। অবশিষ্ট তিনটি থেকে দুইটি 3C2, আলটিমেট আনসারটা আসবে 3 আসবে। 3 বাছাই সংখ্যা 3। অপশন 3। অপশন 3 সবাই লিখো। তিনটি ই হতে, আজকে যে ম্যাথগুলো করাবো সবগুলো এরকম বাজে। এটার পরে যেটা আসতেছে সেটা আরো বাজে। তিনটি ই হতে তিনটি ই, তিনটি ই হতে তিনটি ই, এবং অবশিষ্ট, আমরা বুঝতেছি অবশিষ্ট তিনটি হতে, অবশিষ্ট তিনটি হতে কয়টা জুই? তিনটি হতে একটি, ঠিক বলেছ। তিনটি হতে একটি নিয়ে বাছাই। অবশিষ্ট তিনটি হতে একটি নিয়ে বাছাই সংখ্যা, হ্যাঁ বাছাই সংখ্যা, বাছাই সংখ্যা। ওকে, তাহলে বাছাই সংখ্যা, ভালো কথা, সমান সমান, বলো জুই বলো। প্রত- এই যে কিতায়, এই দেখো কিতায় দেখো, তিনটা ই হতে তিনটা নিবা। কত উপায়? এক্স্যাক্টলি, তিনটা ই থেকে তিনটা ই। উপায় সরাসরি এক। এক উপায়ে, উপায় সরাসরি এক। আর পরেরটা তো বুঝতেছি যে তিনটা থেকে একটা, 3C1, 3 আসে। তাহলে দেখো একটা ব্যাপার কিন্তু খেয়াল করলাম, হ্যাঁ, এক জাতীয় অক্ষর থেকে দুইটা নেই, অথবা তিনটা নেই, অথবা মনে করো একটা নেই, উপায় কিন্তু একই হবে। ওকে, তাহলে লিখো অতএব মোট বাছাই সংখ্যা সমান সমান 1+3+3। মোট বাছাই সংখ্যা 7টি। ব্যাস এই ছিল ব্যাপার। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাথটা দেখতেছি যে এই ম্যাথে কিন্তু আগের ম্যাথের মতোই, আগের ম্যাথের মতো, শুধু আগের ম্যাথে বলে দিয়েছিল সমাবেশ বা বাছাই করো, একই কথা। এই ম্যাথে বলেছে শব্দ গঠন করো। এই শব্দ গঠন মানে কি? বিন্যাস। আমাদের কি জানা ছিল শব্দ গঠন মানেই কিন্তু বিন্যাস? সো আগের ম্যাথটা ছিল সমাবেশ, এই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি বিন্যাস, যা কিনা শব্দ গঠন কথাটা দেখেই তোমাকে বুঝতে হবে। ওকে, আমরা বুঝলাম শব্দ গঠন মানে বিন্যাস। এক নাম্বার স্টেপ, এক নাম্বার স্টেপ, আহ ভিন্ন অক্ষর কয়টা এবার জুই খুঁজুক। জুই, তুমি আগেবারে ভুল বলেছিলা, এবার এবার তুমি ঠিক করে বলো ভিন্ন অক্ষর কয়টা? 6টা, তুমি মনে হচ্ছে ঠিকই বলেছো।
ছয়টি ভিন্ন অক্ষর, ছয়টি ভিন্ন অক্ষর, তারা হচ্ছে এ এম ই আর আই সি, মানে একটা এ বাদ দিলে হবে। ছয়টি ভিন্ন অক্ষর হতে আমি নিব কিন্তু তিনটা। ছয়টি ভিন্ন অক্ষর হতে তিনটি নিয়ে বিন্যাস সংখ্যা, হ্যাঁ সরি, তিনটি নিয়ে শব্দ গঠন, শব্দ গঠন বা বিন্যাস, দুইটাই লিখে দিয়েছি যেন তুমি বুঝতে পারো। তিনটি নিয়ে শব্দ গঠন বা বিন্যাস করা যায়। সমান সমান বলো যে বা বলো। হ্যাঁ, 6p3, শোনো তোমার কথা ঠিক আছে, হ্যাঁ তুমি বলেছো 6p3 বলেছো, তোমার কথা ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমরা ম্যাথটা সবগুলো স্টেপ একই রকম ভাবে করতে চাচ্ছি, হ্যাঁ সবগুলো স্টেপ একই রকম ভাবে করতে চাচ্ছি। এই কারণে আমরা একটা কাজ করি, বিন্যাস সমাবেশের একটা সম্পর্ক ছিল না, 6c3 ইন্টু কত, 6c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মনে পড়ে এটা দিলেও পাওয়া যায়। তাহলে তুমি যদি সরাসরি 6p3 দিয়ে দাও অবশ্যই হবে যেহেতু এটা বিন্যাসের অঙ্ক, কিন্তু তুমি যদি চাও যে সমাবেশ করে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিবা তাহলেও বিন্যাস পাওয়া যাবে, একই আনসার। তো আমি এই সিস্টেমে কেন করলাম, যেহেতু এই ম্যাথটা একটা স্টেপে শেষ না, এর আরো অনেকগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ যেন একইভাবে হয় আর কি। এই কারণে পরের স্টেপগুলো আবার এভাবে করা যাবে না, পরের স্টেপগুলো তোমাকে এই সি দিয়েই করতে হবে। তাহলে বুঝতে পারলাম আমরা কি করলাম, সমাবেশ করে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলাম, বিন্যাস সমাবেশের সম্পর্ক দিয়ে করলাম, এটা সমাবেশ, গুণ দিলে হয়ে যায় বিন্যাস। এই মান কত আসে বলো। 120, অপশন 2। অপশন 2 যেহেতু আমরা একটু আগেই করেছিলাম আমরা জানি, এবার তো আমরা এক জাতীয় অক্ষরকে প্রাধান্য দিব। দুইটি এ, দুইটি এ হতে দুইটি এ এবং অবশিষ্ট, দুইটি এ হতে দুইটি এ এবং অবশিষ্ট নিশ্চয়ই 5টি অক্ষর থাকে, অবশিষ্ট 5টি অক্ষর হতে নিতে পারবো আর একটা মনে হচ্ছে, অবশিষ্ট 5টি অক্ষর হতে একটি, 5টি অক্ষর হতে একটি নিয়ে বিন্যাস, হ্যাঁ শব্দ গঠন বা বিন্যাস সংখ্যা। আমরা কি বুঝতেছি, আমরা যে বা প্রথমে আগের মতো করে বলার চেষ্টা করো, আগের মতো, দুইটি এ হতে দুইটি এ, কি লিখবো, নেক্সট 5টি থেকে একটি, এই দেখো এখানে একটু পার্থক্য আছে, হ্যাঁ পার্থক্যটা কি বলি, ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল হবে না, হবে 3 ফ্যাক্টোরিয়াল। তার কারণটা একটু বোঝার চেষ্টা করো, তার কারণটা হচ্ছে যে তুমি তো শুধুমাত্র এটাকে বিন্যাস করবা না, তুমি কি এটার সাথে কি এটাও নিবা না। তাহলে দেখো তো তুমি এখানে নিয়েছিলা কয়টা অক্ষর, এখানে তো আসলে উপায় তো একটা, কিন্তু অক্ষর নিয়েছিলা কয়টা, অক্ষর তো নিয়েছিলা দুইটা। তার মানে তোমাকে দেখতে হবে যে যখন এরকম সিঙ্গেল থাকবে, সিঙ্গেল, তখন কিন্তু এখানে সব দেওয়াই আছে, হ্যাঁ সব দেওয়াই আছে, তখন সমস্যা নেই। বাট যখন এরকম ডাবল থাকবে তখন তোমাকে একবারে ভাবতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কয়টা অক্ষর ছিল, দুইটা ছিল, এখানে কয়টা অক্ষর আছে, একটা, দুই আর এক তিনটা, 3 ফ্যাক্টোরিয়াল। আমরা কি বুঝতে পারবো ব্যাপারটা। ও আচ্ছা, আরো কথা আছে, আরো কথা আছে। এই যে তুমি তিনটা অক্ষর নিলা, এর মধ্যে কি রিপিট আছে না। এই দেখো, এই যে তুমি এক উপায়ে, এই এক উপায়ে মানে কিন্তু দুইটি এ কিন্তু রিপিট ছিল, ওই দুইটা কিন্তু ভাগ দিতে হবে। কি জুই, কেমন লাগলো এটা, এটা হচ্ছে টক মিষ্টি ঝাল, বুঝছো। আচ্ছা শোনো তাহলে, হ্যাঁ, তো ব্যাপারটা তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা আগে খুঁজে বের করবো আমরা আসলে কয়টা অক্ষর নিয়েছি, এখানে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, তারপর দেখবো তাদের মধ্যে আবার রিপিট ছিল কিনা, তাহলে ভাগ দিব। ওকে, তার মানে এটা কিন্তু সবসময় এর উপর ডিপেন্ড করে না, একটু বুঝতে হবে আর কি। ওকে।
তাহলে এবার তাহলে মোট শব্দ গঠন সংখ্যা, মোট শব্দ গঠন সংখ্যা দুইটা যোগ করে দাও, 120 যোগ 15, 135। শব্দ গঠন সংখ্যা 135টি। তাহলে আমরা কিন্তু এখানে নতুন কিন্তু পেলাম, নতুন পেলাম এতক্ষণ ছিল সমাবেশ, আর এখন পেলাম সমাবেশ থেকে কি করে বিন্যাসে যাওয়া যাবে। আর শব্দ গঠন বলে দিলেই তুমি বুঝে নিবা, শব্দ গঠন বলা মানেই ম্যাথটা বিন্যাসের ম্যাথ। ওকে, এবার তাহলে জুই যেটা চাচ্ছিল, তুমি চাচ্ছিলা যে অনেকগুলো রিপিট হবে, একই অক্ষর না, একই অক্ষর না, জুই থাকবে দুইটা, জেবা থাকবে দুইটা, এরকম লিখো। অঙ্কটা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ? আচ্ছা দেখো তাহলে, প্রফেসর শব্দটিতে 9টি অক্ষর ছিল, যার মধ্যে এগুলো সব রিপিট ছিল, প্রতিবারে 4টি করে নিয়ে সাজানো যায়। দেখো তো, এখানে লেখা আছে সাজানো যায়, বিন্যাস নাকি সমাবেশ? এই ঠিক করে বলো, জয়ী ঠিক করে বলো, বিন্যাস না সমাবেশ? আমি কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছি বিন্যাস। বিন্যাস, বিন্যাস তুমি একটু বলো তো সেই কথাগুলা, যে কি কি থাকলে বিন্যাস হয় আর কি কি থাকলে নাম্বার স্টেপে, 1 নাম্বার স্টেপে আমাদেরকে আহ দেখতে হবে ভিন্ন অক্ষর কয়টা। এবার ভিন্ন অক্ষর জুই খুঁজে বের করো। এক্স্যাক্ট, তুমি ঠিক কথা বলছো, 6টি ভিন্ন অক্ষর। প্রথম স্টেপ সবসময় ভিন্ন অক্ষর, 6টি ভিন্ন অক্ষর হতে, হ্যাঁ। এই দেখো, তুমি ক্লাস শুরু করছো কখন? ক্লাস শুরু করছো তুমি 3টায়, 4টায় শেষ হবে। 6টি ভিন্ন অক্ষর হতে চার, 4টি নিয়ে সাজানো যায়। 6টি ভিন্ন অক্ষর হতে 4টি নিয়ে সাজানো যায়, সমান সমান, বলো, একজন বলো কত উপায়। একবারে বলবা এবং ঠিক বলবা, বলো। যেটা বলেছে 64 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কথাটা আসলেই ঠিক আছে, হ্যাঁ। 6টি থেকে 4টি নর্মালি 64 হবে, আর যেহেতু তুমি 4টি অক্ষর নিচ্ছ, 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু সাজানো অতএব বিন্যাস করতে হবে, বিন্যাস করলে এটা এক্সট্রা দিতে হবে, আর সমাবেশ করলে এই এক্সট্রাটা দিতে হতো না। 2 নাম্বার, 2 নাম্বার অপশনটা কেমন তাহলে? 2 নাম্বার অপশনটা হচ্ছে, এবার আমরা কি করবো বলি। এবার দেখো আমাদের কিন্তু এক জাতীয় অক্ষর কিন্তু এবার অনেক, তাই না? অনেক এক জাতীয় অক্ষর কিন্তু আগের মতো না, এখন এক জাতীয় কিন্তু অনেক অক্ষর আছে। তোমাদের কাজ হবে এক জাতীয় অক্ষরকে তুমি একটা করে জোড়া বানায় ফেলো। যেমন এটা এক জোড়া, এটা আর এক জোড়া, এটা হচ্ছে আর এক জোড়া। এক জাতীয় অক্ষরগুলিকে তুমি জোড়া বানায় ফেলো। তাহলে তুমি যদি জোড়া বানায় ফেলো তাহলে কেমন হয় দেখো, 3 জোড়া, 3 জোড়া, মানে এই ম্যাথগুলো জোড়া বানায় করতে হবে, কারণ কি, কারণ অক্ষর তো আর একটা রিপিট না, অনেকগুলো রিপিট। 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে, তিন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিরকম করতে বলো কি, কিরকম করতে? আচ্ছা তুমি 3টার জন্য 3বার করলা, আচ্ছা ভালো কথা, 3টার জন্য 3বার করলা। এখন এরকম কি হতে পারে না, 2টি আর ও 2টি ও হতে পারে, 2টি ও 2টি এস, তাই না? তার মানে তুমি যেটা বলতেছো যদি সেভাবে আমি শুরু করি তাহলে কিন্তু প্রায় 7-8টা স্টেপ হয়ে যাচ্ছে, তাই না? 7-8টা স্টেপ হচ্ছে না? এই যে মনে করো একটা স্টেপ তো শেষ, হ্যাঁ। এ দেখো, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার, 4 নাম্বার, নেক্সট এই যে 5, এই যে 6, তাই না? 7, অনেকগুলো স্টেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই হিসেবে যদি তুমি জোড়া বানায় করো তাহলে এই ম্যাথগুলো সহজ হবে আর কি। শুধুমাত্র এই ম্যাথগুলো, হ্যাঁ, আগের ম্যাথগুলো তো আলাদা, ঠিক আছে, কিন্তু এই ম্যাথগুলো যেহেতু বেশি রিপিট তাই জোড়া করলে সহজ হবে। 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে, ওকে, 3 জোড়া এক জাতীয় অক্ষর হতে তুমি প্রথমে নাও এক জোড়া, প্রথমে তুমি এক জোড়া নাও,
যেহেতু এখানে তিন জোড়া আছে তো আপাতত এক জোড়া নাও। তিন জোড়া এক জাতীয় অক্ষর হতে এক জোড়া এবং অবশিষ্ট। এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এই ম্যাথগুলো আগের সাথে মেলালে হবে না। এখানের অবশিষ্ট আগের ম্যাথের অবশিষ্টের সাথে মিলবে না। অর্থাৎ তুমি আগের ম্যাথে কি করেছিলা মনে আছে, যে তিনটি ই থেকে যখন তুমি দুইটি নিয়েছিলা তখন কিন্তু ওই তিনটায় বাদ দিয়ে দিয়েছিলে, হ্যাঁ, অবশিষ্টের মধ্যে কিন্তু ওখান থেকে আর আনোনি। বাট এখন আনতে হবে। কিরকম দেখো, তিন জোড়া এক জাতীয় থেকে তুমি কিন্তু এক জোড়া নিয়েছো। তার মানে হয়তোবা তুমি কি করেছো দেখো, হয়তোবা তুমি এক জোড়া দুইটি এস নিয়েছো, হয়তোবা। হতে পারে না যে তিন জোড়া থেকে তুমি এক জাতীয় নিয়েছো, সরি এক জোড়া নিয়েছো, ওই এক জোড়া হয়তোবা দুইটি এস হলো। দুইটি এস হলো, আচ্ছা ভালো কথা। দুইটি এস যদি হয় তাহলে কি বাকি দুই জোড়া বাকি আছে না আরো? আচ্ছা ভালো কথা। এখান থেকে একটা আর নিলাম, এখান থেকে একটা ও নিলাম, তার মানে দুইটা অক্ষর হলো। এই দুইটা বাদে এখানে আর কতগুলো আছে ভিন্ন? ওকে, দেখো এই যে লিখবা হচ্ছে পি এফ, পি এফ ই, লিখো পি এফ ই। এই তিনটা হচ্ছে একেবারে ভিন্ন। এবার লিখবা দুইটা আর, এবার লিখো দুইটা ও, তারপর লিখো দুইটা এস। দেখো অক্ষর কিন্তু যা ছিল তাই আছে, শুধু আমি একদম ভিন্ন যেগুলা সেগুলো সরায় রাখছি। আচ্ছা, এবার আমি বলতে চাচ্ছি, দেখো তিন জোড়া থেকে তুমি নিয়েছো এক জোড়া, তার মানে হয়তোবা তুমি এক জোড়া এস নিয়েছো। তাহলে বাকি যারা আছে তাদের মধ্যে ভিন্ন অক্ষর কয়টা? জুই, ছয়টা কেন? এস তো নিয়ে নিচ্ছ, এই যে এস তো পাঁচটা, হ্যাঁ। যেটা প্রথমে ঠিক বলছিল পরে আবার জুয়েরটায় চলে গেছে। আচ্ছা দেখো, তাহলে ব্যাপারটা হলো যে আমরা যেহেতু এক জোড়া নিয়েই নিয়েছি, সুতরাং অ্যাটলিস্ট এক জোড়া তো বাদ দিতেই হবে, তাই না? যেহেতু এক জোড়া নিয়েই ফেলছি, এক জোড়া বাদ দিয়ে বাকিগুলো থেকে তুমি কাউন্ট করবা ভিন্ন। বাইরে তিনটা, চারটা, পাঁচটা ভিন্ন। তাহলে পাঁচটা ভিন্ন অক্ষর অবশিষ্ট। লিখে ফেলো অবশিষ্ট পাঁচটি ভিন্ন অক্ষর। অবশিষ্ট পাঁচটি ভিন্ন অক্ষর হতে কয়টা নিতে পারবো বলো তো, কয়টা নিতে পারবো? চারটি নিতে পারবো। মোট নেয়ার কথা কয়টা? জুই, নাকি ও কোনো কথা বললে তুমি আর কিছু ভাবো না, নাকি এরকম কিছু? ভাবতেছিলাম কি হবে। এখন তাহলে কিন্তু আবারও কিন্তু সে 4 5 6 শেখানো হবে, বুঝছো? দেখো তো মোট নেয়ার কথা কয়টা? চারটা। তুমি এখানে নিয়েছো কয়টা? এক জোড়া মানে কয়টা? দুইটা। আর নিতে পারবা কয়টা? দেখছো কিরকম শেখালাম? 4 5। অবশিষ্ট পাঁচটি অক্ষর হতে দুইটি পারবা, প্র্যাকটিস করলে পারবা। হ্যাঁ আছি। ওকে, তাহলে অবশিষ্ট পাঁচটি ভিন্ন অক্ষর হতে দুইটি নিয়ে এটা কিন্তু সাজানো যায়, হ্যাঁ সাজানো যায়। সাজানো যায় সমান সমান। জুই বলবা? বলেন মানে কি, তুমি বলো। তাছাড়া কি করবা? তোমাকে ভাবতে হবে এভাবে, তিন জোড়া থেকে এক জোড়া, তোমাকে 3C1ই ভাবতে হবে, হ্যাঁ। যেহেতু আমরা জোড়া মিলাই করতেছি, তিন জোড়া থেকে তুমি যে এক জোড়া বাছাই করেছো তুমি এটা 3C1ই দিবা। নেক্সট, পাঁচটা ভিন্ন অক্ষর হতে দুইটি, পাঁচটা ভিন্ন অক্ষর হতে দুইটি, এটা আবার 5C2 দিবা। 5C2 ইন্টু দিলাম। এবার তাহলে বলো তো কত ফ্যাক্টোরিয়াল দিব? হ্যাঁ, না যে এবার ভাবতে হবে মোট অক্ষর। মোট অক্ষর তুমি কয়টা নিয়েছো?
মোট অক্ষর নিয়েছো কয়টা? এই যে এখানে ছিল এক জোড়া, মানে দুইটা, আর এখানে নিয়েছো দুইটা। মোট অক্ষর কিন্তু তুমি চারটায় নিয়েছো। উপরে দিলাম 4 ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন আছে না, দেখো তো রিপিটেশন আছে? রিপিট কয়টা আছে? রিপিট তিনটা। এই যে বা, তুমি কি লাইন হারাই ফেলছো? তুমি কিছু বলতেছো না? হ্যাঁ, এটা এক জোড়া। এটা যেহেতু, হ্যাঁ তুমি চাচ্ছ যে আমি, বুঝতে পারছি, যখন আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখছি তখন অঙ্ক হবে। জুই বলো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল দিলাম, কোনো কিছু দিয়ে ভাগ হবে? কেন? এক জোড়া তাই? আচ্ছা যাক, ঠিক আছে, তোমার আনসারটা নিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে চারটা যে সাজালাম, এই চারটা নিশ্চয়ই এই চারটা, হ্যাঁ, এই চারটা। এখানে এক জোড়া দুইটা, আর এখানে চারটা, তো এই চারটার মধ্যে তো এক জোড়া মানেই দুইটা রিপিট। তাহলে যেহেতু এক জোড়া মানেই দুইটা রিপিট, এই দুইটা অবশ্যই ভাগ হবে ফ্যাক্টোরিয়াল দিয়ে। ওকে, কত আসে? আগেরটা কি বের করছিলা যে, বা কত আসে? 360, এখনটা বের করো। হ্যাঁ, সেম। অপশান 3। অপশান 3, তিন জোড়া হতে, তিন জোড়া এক জাতীয়, তিন জোড়া এক জাতীয় অক্ষর হতে এবার নিব দুই জোড়া। আগে কিন্তু নিয়েছিলাম এক জোড়া, তাই না? আগে নিয়েছিলাম এক জোড়া, এবার নিব দুই জোড়া। আচ্ছা ভালো কথা, তিন জোড়া এক জাতীয় থেকে যদি দুই জোড়া হয়, তাহলে অবশিষ্ট কয়টি থেকে কয়টি? কয়টা? যে মনে করো যে অবশিষ্ট চারটা হতে, জুই চিন্তা করতেছিল দুইটা, আর জেবা এখনো খুঁজে পায়নি যে কয়টা নিবে, তাই না জেবা? তার মানে, রাইট, তার মানে জেবা যেহেতু খুঁজে পায়নি, তার মানে শূন্যটা। দেখো, আসল ব্যাপার হচ্ছে, জুই খেয়াল করো, হ্যাঁ, আসল ব্যাপার হচ্ছে যে তুমি কিন্তু দুই জোড়া নিয়ে ফেলছো। দুই জোড়া মানে তুমি কয়টা নিয়ে ফেলছো? তার মানে দুই জোড়া মানে তুমি চারটা নিয়ে ফেলছো, আর তোমার নেয়ার কথা চারটা। সুতরাং তোমার চারটা নেয়ার কথা, তুমি দুই জোড়ার মধ্যে চারটা নেওয়া হয়ে গেছে। সো এই অঙ্কের ক্ষেত্রে, এই স্টেপের ক্ষেত্রে, এই অবশিষ্ট আর খুঁজে লাভ নাই, কারণ আমি সেখান থেকে আর নিতে পারতেছি না। ওকে, তাহলে তিন জোড়া থেকে দুই জোড়া নিয়ে সাজানো যায়। এখানে কোনো অবশিষ্ট খোঁজার দরকার হচ্ছে না, হ্যাঁ, সাজানো যায় সমান সমান। ভালো কথা, তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই 3C2 হবে, হ্যাঁ, 3C2 ইনটু, বলো যেবা বলো, ইনটু, হ্যাঁ হ্যাঁ কত? তুমি প্রথমে কি বলছিলা? খুব ভালো কাজ করেছিলা, বুঝছো? এতদিন যা যা শিখাইছি সব শেষ হয়ে যেত, বুঝছো? তাহলে জুই, আচ্ছা, তাহলে জুই, উপরে তো 4 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তার কারণ তো বুঝতেছো, দুই জোড়া, এই যে দুই জোড়া আর সেম, দুই জোড়া ও সেম, ব্যাস। এটা কত আসে? এটা কি আসে 18 নাকি? 18। তাহলে সবাই এবার লিখো, অতএব মোট সাজানো সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট সাজানো সংখ্যা হবে 738। এখন মনে করো এই কোশ্চেনটা তোমাকে কনফিউজ করার জন্য, হ্যাঁ, তোমাকে কনফিউজ করার জন্য মাঝে মাঝে এভাবে আসে। এই ম্যাথটাই, হ্যাঁ, এই ম্যাথটাই তোমার কাছে কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই মোট বাছাই সংখ্যা। তোমার কাছে জানতে চাই মোট বাছাই সংখ্যা, তখন আর সাজানো চায় না, হ্যাঁ, সাজানো না চেয়ে তোমার কাছে জানতে চাই মোট বাছাই সংখ্যা।
মোট বাছাই সংখ্যা অথবা সমাবেশ সংখ্যা একই কথা। বিষয় হলো যে যারা অঙ্ক মুখস্থ করে আসে, হ্যাঁ, তারা তো মুখস্থ ম্যাথটা করে দিয়ে আসে, আনসার মানে আনসার 738 শেষ। হ্যাঁ, কিন্তু এখানে যে বাছাই বলে দিছে এটি আর খেয়াল করে নাই। যদি বাছাই হয় তাহলে জুই যেবা তোমাদের খাতা দেখে বলো 1 নাম্বার স্টেপে কতটুকু নিব? 64 অনলি? 1 নাম্বার স্টেপে অনলি 64 নিব? 2 নাম্বার স্টেপে কতটুকু নিব? 3C1 ইন্টু কি ছিল, আমি তো সব ভুলে গেলাম। 5C2 ছিল। 3 নাম্বার স্টেপে কতটুকু নিব? 3C2। আর কিছু নাই? আর কিছু নাই? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো যে আগেরটার সাথে এটা পার্থক্য কতটুকু হলো? তাহলে শুধুমাত্র ফ্যাক্টোরিয়ালটা দিলাম না, শুধুমাত্র ফ্যাক্টোরিয়ালটা বাদ গেল, শুধুমাত্র ফ্যাক্টোরিয়ালটা বাদ গেল, তাহলে হয়ে গেল সমাবেশ বা বাছাই। এই কত আসে দেখো তো, কত আসবে মোট? 15। আমি জানি না কত এটা। 30, হ্যাঁ 30, ঠিক আছে। এটা 3 হবে মনে হয়। হ্যাঁ, আনসার তো চেঞ্জ হবে না আনসার। এই দেখো। হ্যাঁ, আমি কিন্তু, না না, আমি কিন্তু যেবার কথা বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি বাছাই বা সমাবেশ বলে তখন শুধুমাত্র এতটুকু করে দিলেই হবে, কিন্তু যদি বিন্যাস বলে তখন কিন্তু এটার সাথে আবার ফ্যাক্টোরিয়াল দিতে হয়। যেমন আমি যদি একটু দেখিয়ে আসি, দেখো এই যে যখন এখানে বিন্যাস বলেছিল বা সাজানো বলেছিল তখন কিন্তু আমরা কি করেছিলাম, তখন কিন্তু আমরা দেখো অতিরিক্ত একটা ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম, অতিরিক্ত একটা ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম, অতিরিক্ত একটা ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম। তাহলে বিন্যাস বললে বা সাজানো বললে অথবা শব্দ গঠন বললে এই এক্সট্রা ফ্যাক্টোরিয়ালটা হবে। আর যদি সমাবেশ বলে বা বাছাই করতে বলে তখন এক্সট্রা ফ্যাক্টোরিয়ালটা হবে না, শুধুমাত্র এতটুকু হবে। এক্সট্রা ফ্যাক্টোরিয়ালটা হবে না, শুধু এতটুকু হবে। এক্সট্রা ফ্যাক্টোরিয়ালটা হবে না, শুধুমাত্র এতটুকু হবে। সো খেয়াল রাখবা যে বিন্যাস বলেছে নাকি সমাবেশ বলেছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। একই নিয়মে আমাদের হোমওয়ার্ক থাকবে, একই নিয়মে আমাদের হোমওয়ার্ক থাকবে এই চারটা, একই নিয়মে এই চারটা হোমওয়ার্ক থাকবে।